আমার ছেলেরে মারছে, ভালোবাসছে, বিয়ে করছে একমাত্র এই আপন চাচা। আপন চাচা এই কাজ করছে, আপন চাচা। এটার আমি ফাঁসি চাই। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও চাচাতো বোন ইসরাত জাহান ইভার। ভালোবেসে গোপনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের বন্ধনেও। প্রথমে দুই পরিবারের কেউই বিষয়টি মানতে চায়নি, তবে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার। ডিভোর্স দিতেও চাপ দেয়া হয় সৌরভকে। তবে নাছরবান্দা সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ। উপায় না পেয়ে ইভাকে তানোরা পাঠিয়ে দেয় পরিবার। এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরও প্রকট হয়। এর জেরেই সৌরভ তার আপন চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের। রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। কালো রঙের একটি লাগেজে মরদেহের শরীর ও দুই পা এবং পলিথিনে মোড়ানো ছিল মাথা, জানালার পর্দা, বালিশ, কাঁথা। খবর পেয়ে ঢাকা থেকে রাতে থানায় ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা। তারা জানায়, গত 12 মে ঢাকায় গিয়েছিলেন ইভা। পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা। এরপর ইভাকে নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওই দিনই ইভা চলে আসেন ময়মনসিংহে। 2 দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ, কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ স্বজনদের। আর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।